আমি থাকতে পারবো না, তুই চলে গেলে কি হবে বলতো? তখন মহাপ্রভু বলেছেন, আমাকে তোমার পাওয়াটাই তো হচ্ছে বিষয়। বলছে, হ্যাঁ, তোকে পাওয়াটাই বিষয়, তোকেই আমার প্রয়োজন। তখন বলেছে, আমি কোথায় থাকি জানিস? যেখানে ভাগবত কথামৃত হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে, যেখানে হরিনাম কীর্তন হবে, ওই কীর্তনের আসরের মাঝে ভক্ত পদধূলি মাঝে তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে খুঁজে পাবে। আমি ভক্তের পদধূলি গায়ে মাখার জন্য এই নবদ্বীপের মাটিতে এসেছি। বৃন্দাবনের ব্রজগোপী গিয়ে রাধারানীকে বলছেন, ও রাধারানী, তুমি না কত কিছু দাও সবাইকে, আমাদের কি কিছু দাও? বলছে, কি চাস তোরা? আমাদের কাছে তো কিচ্ছু নেই, আমি তো খালি, আমি এমটি হয়ে আছি, তা আমার কাছে তোরা কি চাস? ব্রজগোপীদেরকে বলছেন শ্রীমতী রাই কিশোরী, রাধা রস সুধানিধি গ্রন্থ থেকে বলছি, একটু গ্রন্থগুলো পড়ে দেখবেন, কত মধুময়। যারা এখানে ইয়াং জেনারেশন আছেন, আপনার বইয়ের পাশাপাশি কৃপা করে একটুখানি রাধারানীকে জানার চেষ্টা করুন, আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এত বড় সম্পদ। বলছে, ও রাধারানী, দয়া করে বলো না, কৃষ্ণ সেবা কি করে দেওয়া যায়? বলছে, ও তোরা কৃষ্ণ সেবা দিবি? কৃষ্ণ সেবা দেবার তো যোগ্যতা কলির জীবের হবে না। আগত যে কলির যুগে কৃষ্ণ সেবা দিবে, জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই কৃষ্ণ কি বস্তু সেটাই জীব জানে না, কৃষ্ণ সেবা কি করে দিবি? বলছে, ঠিক আছে, আমরা কৃষ্ণ সেবা দিব না। তাহলে আগামীতে সামনে আসছে কৃষ্ণের জন্মাষ্টমী, একটু জন্মাষ্টমী আমি পালন করতে চাই। ব্রজগোপীকে রাধারানী বলছেন, ও জন্মাষ্টমী পালন করবি? তাহলে তুই করিস না কেন? বলছে, জন্মাষ্টমী পালন করতে অনেক নৈবেদ্য প্রয়োজন। তোমার কৃষ্ণ তাল পছন্দ করে, তালের বড়া বানাতে হবে। তোমার কৃষ্ণ ননি দুগ্ধ পছন্দ করে, ননি দুগ্ধ বানাতে হবে। তোমার কৃষ্ণ সারাদিন 24 আওয়ার্স না খেয়ে থাকা পছন্দ করে, 24 আওয়ার্স না খেয়ে থাকতে হবে। আরো কত কি, ছানা, ননি, দুগ্ধ, ভক্ত সেবা, কত কিছু নৈবেদ্য দিয়ে, কত বড়া বানিয়ে, মালপোয়া বানিয়ে তোমার কৃষ্ণ চরণে দিতে হয়। ব্রজগোপী রাধারানীর কাছে বলছে, রাধারানী বলছে, দিস না কেন, দিয়ে দে। বলছে, পাবো কোথায়? বদনে কৃষ্ণ কৃষ্ণ ডাকি বলে কৃষ্ণ আমাদেরকে ভিখারি করে রেখেছে। বাজারে যাব, 2টি টাকা নেই, মাধুগুরি করে খাই, আমরা তো ভিখারি, কি করে এত কিছু নৈবেদ্য তৈরি করব? শ্রীমতী রাধারানী বললেন, কৃষ্ণে কোনো কিছুতেই তুষ্ট হয় না। কৃষ্ণকে যদি তুষ্ট করতে হয়, তার অন্যতম ব্যবস্থা হচ্ছে তোর মনটা কৃষ্ণকে দান করে দিয়ে দে। যদি মনটা কৃষ্ণকে দিতে পারিস, কৃষ্ণ বারে বারে সব জায়গায় বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যেও কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যা দিচ্ছ এর সমস্ত কিছু আমার। গাছের ফুল আমার, গাছের ফল আমার, গাভীর দুগ্ধ আমার, দুগ্ধ দহন করছে গোয়ালা আমার, সমস্ত কিছু আমার। তাহলে এইগুলো দিয়ে আমাকে তুই কি তুষ্ট করতে চাস? তুই যদি তুষ্ট করতে চাস, তাহলে তোর এই মনটা আমাকে দান করে দিয়ে দে। এই মনটা দিয়ে দাও না কৃষ্ণ চরণে। বলেছে, আর কি দিব? বলছে, আর কিচ্ছু দেওয়ার নেই, পৃথিবীতে যা কিছু আছে আর কিচ্ছু দেওয়া নেই। সেই জন্য যারা বৈষ্ণব, তারা বলে, কি দিয়ে ভজিব ভগবান তোমারে আমি, কি দিয়া পুজিব ভগবান